আমার চাচি ৩-৪টা কথা বলছে। তো মানে আমার চাচি কিন্তু আমাকে একটা বারও দোষারোপ করেনি, বরং সে কেউই আমাকে দোষারোপ বলতেছে করেনি। কি যে মানে আমি লাস্ট দিন যেদিন আসি সেদিন ওকে কবর টবর দিয়ে বাসায় আসছি, রাত্রে গল্প করতেছে আমাকে চাচি যে দেখো বাবা তোমরা নিজেদেরকে অপরাধী ভেবো না, কারণ শাওন হয়তো বা 40 দিন আগেই বুঝতে পারছো পেজ একটা, টোটালে পেজ হ্যাঁ, হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে রিলস সারি, একটাতে বড় ব্লগ সারি, আর বাকি 65 থেকে 68টা পেজ আছে আমাদের ফেক পেজ। তো ওরা প্রত্যেক নিয়ত আমাদের ভিডিও ছাড়তেছে, আমাদের ওই দুইটা পেজে দেখবেন যে এখন পর্যন্ত আমরা একটা আপডেট তো দূরে থাকুক, একটা কিছুই দেয়নি মাইডে থেকে আমি। কিছু, কারণ আমি আমরা ওই মন মানসিকতার মধ্যেই নাই, মানে আমরা ফুললি মানে একটা, আমার ভয় করতেছে এরকম কারণ যে বাইরে যাব না। শাওনের সাথে আমার এমন একটা সম্পর্ক, শাওনে আমার চাচাতো ভাই, ও যখন প্রথম আমার কাছে আসে আজকে থেকে 2 বছর আগে, তো তখন থেকে 2 দিন আগে 3 দিন আগে মানে 13 তারিখে ওর সাথে আমার কথা হয়েছে, ভাই শোনো তুমি যদি সরকারি কখনো চাকরি পাও তখন আমাকে ছেড়ে যেও, তাছাড়া কখনো যেও না, এরকম একটা কথা হয়েছে। তো ও বলছে দেশ ভাই আমি তোমাকে ছেড়ে পাগল হয়েছো, কোনো দিন যাবো। তারপরে ও আবার মানে আমি বলতেছি তোমার যদি বেতনও বাড়ানো লাগে, তোমার যদি মনে করো মানে সরকারি চাকরি করলে যদি 40,000 টাকা বেতন পায়, সেটাও যদি তোমাকে দেওয়া লাগে, তুমি আর সোহাগ যেন আমাকে সেটা কখনো যাও না, কারণ ওরা আমার সন্তানের চেয়েও বেশি কিছু। সোহাগ আমার শালা হয়, ও আসছে এইটুকু বয়স থেকে আমার কাছে থাকে, আর শাওন আসতেছে আমার 2 বছর বিয়ের থেকে। 2 বছর ধরে থাকে আমাদের সাথে, কিন্তু আমার বিয়ে হয়েছে 9.5 বছর প্লাস। তখন থেকে ওকে আমি দেখি, গ্রামে যাই, ওকে আদর করি, ভালোবাসি। আমার দেবর হতে পারে সম্পর্কে, কিন্তু আমার সন্তানের মতো। আমার কোলে ওর জীবন গেছে, আমি দেখি। তো আমি কষ্ট পাচ্ছি না, কিন্তু অডিয়েন্স মানে আমাকে নিয়ে যা শুরু করছে, যে মনে হয় ওদের ওইটা আপন মানুষ, আমার না। আমার আমার কাছে আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমাকে দোষ দিচ্ছে সবাই। আমার কাছে জীবন গেছে আর আমার কোলের ওপর। আমরা তো পরিবারের আমি 3টা লা- গল্প মানে কথা বলি যেটা আমাকে বলছে, মানে আমার চাচি হয়তো, আমরা 2 দিন তো ওখানেই ছিলাম চাচা চাচির সাথে। এই কারণে ও কিন্তু হাসি খুশি থাকে, কিন্তু লাস্ট এই 1 মাস ও এতটাই খুশি আর এতটা হাসি খুশি যেটা মানে বলার বাহিরে। এবং চাচিকে এই সময় এসে বলছে যে মানে আম্মা তুমি একটা বোন নাও। তো চাচি নাকি হাসছে যে এই বয়সে আমি বাচ্চা কাচ্চা নিব, তো বলতেছে যে এই দেখো আমি যে বলতেছি তুমি বাচ্চা কাচ্চা নিচ্ছ না, এক সময় পস্তাবা, এই কথা বলছে। তারপর বলছে ওর ছোট এগুলো ভাইয়ের চাচা নাম চাচি হচ্ছে সবাই শুনবে। চাচি আমাদেরকে সবার সামনে বলছে যে আমাকে শাওন বলছে, বাচ্চা নিচ্ছিস না তো, মেয়ে নিচ্ছিস না, দেখিস পস্তাবি। পস্তাবি। এরকম তারপর কথা আর বলে একটা গেছে। কথা বলছে ও, যে হচ্ছে ওর ভাই এর নাম হচ্ছে সিয়াম, তো বলছে যে মা দেখিস আমি যেগুলা স্বপ্ন তোর পূরণ করতে পারিনি সেগুলা সিয়াম সিয়াম করবে। পূরণ করবে। তো চাচি এগুলা বলতে স্যার আমাদেরকে বুঝাচ্ছে যে তোমরা ভেঙে পড়ছো কি কারণে, তোমরা কি কারণে নিজেকে দায়ী করছো বা এরকম করতেছো বা করতেছো। তারপর ওর প্রোফাইলে 2 দিন আগে আমি দেখলাম মানে এই পরে সবাই পোস্ট দিচ্ছে দেখি যে ডেট স্লো লেখা আছে, দ্যাটস মানে অল। ডেট স্লো। তো দেখেন ও 3 দিন আগে ওটা লেখছে, তারপর আবার 3-4 দিন আগে ও একটা স্ট্যাটাস দিছে যে হচ্ছে আমি চলে যাব কিন্তু আমার হাসি থেকে হাসি যাবে। থেকে যাবে। ও অনেক কিছু হয়তো ইঙ্গিত দিছে, এগুলো আমি ভাবছি না। আসলে যার জীবন চলে যাওয়ার চলে গেছে, আমাদের জিনিস চলে গেছে, আমরা কষ্ট পাচ্ছি, আমরা পস্তাচ্ছি। আমার হয়তো বা এই শাস্তিটা সারা জীবন ভোগ করতে হবে আমার। এটাই যে আমি হয়তো বা আমার জন্য হয়তো বা তার জীবন গেছে। ট্যুর যদি প্ল্যান না করতাম, তাহলে হয়তো তার জীবন যেত না। সবকিছুই ভালো ছিল, আসার পথে জীবনটা চলে গেল।